এখানে একটা অনেক বড় জায়গা রয়েছে। পেঁয়াজ বীজের সম্বন্ধে একটু আপনাদেরকে নলেজ দেব। তারা কোথা থেকে ভালো কোয়ালিটির বীজ পাবে, কি করে বুঝবে, সেই সমস্ত কিছু একজন চাষির সঙ্গে আজকে আমি কথা বলবো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর ফুল গাছ রয়েছে, তাই না? অনেকে হয়তো ভাবছে এটা ফুল গাছ, আমিও যেমন ভাবতাম। আসলে এটা ফুল গাছ না। একটু ভালো করে দেখালে তোমরা বুঝতে পারবে এটা কি বলো। এগুলো হচ্ছে সব পেঁয়াজ বীজের ফুল, মানে এই ফুল থেকে সব বীজ হবে, ঠিক আছে? এখানে একটা অনেক বড় জায়গা রয়েছে। এই জায়গাটায় আজকে আমি এসেছি, একটু দেখাবো পেঁয়াজ বীজের সম্বন্ধে, একটু আপনাদেরকে নলেজ দেব। যে সমস্ত চাষিরা বীজ খুঁজছেন, উন্নত মানের বীজ খুঁজছেন, যারা অলরেডি চাষ করছেন, হয়তো আপনারা যে চাষ করেছেন ভালো বীজ না, কিছু কিছু সঙ্গে খুব সুন্দর সূর্যমুখী ফুল রয়েছে, সানফ্লাওয়ার। আর এদিকে কিছু ভুট্টা গাছ রয়েছে। পেঁয়াজ বীজের মধ্যে এই ফুল কি করছে, এই ভুট্টা গাছ কি করছে, সেই সমস্ত কিছু জানবো। কমপ্লিট ইনফরমেশান একটা ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এই হচ্ছে সেই ভাই। প্রথমে আমার ভিউয়ার্সদের একটু আপনার নামটা বলে দেবেন। আমার নাম নিলয় দাস। নিলয় দাস। তো ভাই তোমার তুমি একজন পেঁয়াজ চাষি, তাই তো? হ্যাঁ, পেঁয়াজ চাষি সঙ্গে এই সুন্দর একটা জায়গায় তুমি আমায় নিয়ে এসছো। এই পুরো জায়গাটা তুমি মালিক আজকের দিনে, তাই তো? হ্যাঁ। খুব একটা সুন্দর জায়গা রয়েছে। তো প্রথমেই জানবো আমি, এই যে পেঁয়াজ জমি রয়েছে আর সঙ্গে এগুলো সব সানফ্লাওয়ার, তাই তো? হ্যাঁ, সানফ্লাওয়ার। খুব সুন্দর। এইখানে আর একটা ফুল রয়েছে। এই ফুলগুলোর লাগানোর উদ্দেশ্য কি তোমার পেঁয়াজ গাছের মধ্যে? এটা প্রধান লাগানোর উদ্দেশ্য হলো আমাদের এখন বর্তমানে মৌমাছির সংখ্যা খুব কমে গেছে দেশে। আচ্ছা। মানে এই ফুল থেকে যে বীজটা হবে, যে পরাগায়নটা, এটা মৌমাছির মাধ্যমে হয়। মৌমাছি নেই, এই জন্য মৌমাছিকে মানে আনার জন্য, মৌমাছিকে আকৃষ্ট করার জন্য এটাকে লাগানো হয়। আচ্ছা, তাহলে এই আর এমনি ফুলটার কালার হচ্ছে আপনার হলুদ। হ্যাঁ, ফুলটা হচ্ছে হলুদ কালার। যে আচ্ছা, কোনো পোকামাকড় জাতীয় মানে জিনিস, দূর থেকে আকর্ষণ হ্যাঁ, যাতে হলুদ করতে কালার পারে। আকৃষ্ট হয় হলুদ কালার দেখে। আচ্ছা, ওই জন্য সূর্যমুখীটা বসানো হয়েছে, যাতে মৌমাছিরা বেশি আসে। তার মানে তোমার এই পেঁয়াজ বীজে একটা মৌমাছির বড় ভূমিকা আছে, তাই তো? মৌমাছি না হলে হবেই না, অসম্ভব। হবেই না। সেক্ষেত্রে তো অন্য পদ্ধতি আছে, সেটা খরচ সাপেক্ষ। আচ্ছা, আর এদিকে আমি কিছু ভুট্টা গাছ দেখছি, এই যে সাইডে সাইডে, এই সাইডে লাইন দিয়ে সব ভুট্টা গাছ দেখছি। ভুট্টা গাছগুলো লাগানোর, ভুট্টা গাছই তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, ভুট্টা গাছ। ভুট্টা গাছ লাগানোর কারণটা কি? এর দুটো কারণ আছে। একটা কারণ হলো এটাকে অনেকটা রক্ষা করবে, মানে বাইরে। আচ্ছা, এই যে গাছগুলো যে হেলে চলে আসছে, এটা এটাকে রক্ষা করবে। আর হেলতে একটা দেবে কারণ না। হলো কিছু কিছু পোকামাকড় আছে, যারা সবুজ পোকামাকড়, যে কোনো সবুজ জাতীয় জিনিস বেশি খায়। আচ্ছা আমার গাছে অতটা পোকামাকড় আক্রমণ হবে না। আচ্ছা, তাহলে ওই মানে পেঁয়াজের যে ডান্ডাটা, ওইটা না খেয়ে এই ভুট্টা পাতার উপরে পাতা খাবে। আচ্ছা, কিছুটা আক্রমণ এর থেকে তোমার কম হবে, তাই তো? আচ্ছা, একটু তুমি সুন্দর একটা জমি, আমি বারবার সুন্দর কথাটা ইউজ করছি, সুন্দর না বলে আর হচ্ছে না। আমি একটা জিনিস জানতে চাইবো, তুমি হাতে একটা পেঁয়াজ নিয়ে ঘুরছো, এটা কি আমাদের দেখাবে? মানে কি দেখানোর জন্য তুমি এটা নিয়ে এসছো? এটা হচ্ছে আমার যে সুখসাগর পেঁয়াজ বলি। হ্যাঁ। এই হলো সেই সুখসাগর পেঁয়াজ। আচ্ছা, সুখসাগর পেঁয়াজে তোমার এখানে বেশ বড় বড় রয়েছে, মাঝারিও রয়েছে, কোনটার ডিমান্ড বেশি? ডিমান্ড সবথেকে মাঝারি সাইজটা। মাঝারি সাইজটা। তো এই পেঁয়াজটা তোমার রেডি পেঁয়াজ? এটা রেডি পেঁয়াজ। মানে এটা তুমি মানে রাখবার জন্য নিয়েছো? হ্যাঁ, এটা আমি এখন এটা সংরক্ষণ করবে। এই যে তুমি এখন বীজটা লাগিয়েছো, এটা কতদিন হয়েছে লাগিয়েছো? এটা আপনার অঘ্রাণ মাসে বসানো আছে। অঘ্রাণ মাসে লাগিয়েছো। মানে একটা মানে পেঁয়াজ লাগানো থেকে এই বীজটা রেডি হতে মোটামুটি কতদিন সময় লাগে? মিনিমাম 5 মাসের উপরে লাগে, 5 থেকে 5.5। এটা আমার অঘ্রাণ মাসে বসানো আছে। আচ্ছা, এই বীজটা আমার রেডি হবে চৈত্র মাসে 20 থেকে 25 চৈত্র মাসে 20। এখন যে তোমার এই ফুলের পজিশন দেখছি, এটা মোটামুটি এখনো কতদিন লাগবে? এখনো 1 মাস। এখনো 1 মাস। মানে আপনার চৈত্র মাসে 20 থেকে 25 তারিখ না হলে এটা রেডি হবে না তোলার মতো। আচ্ছা, এটা কি এরকম গাছেই শুকিয়ে কালো হয়ে যাবে? না, কালো বলতে এটা আপনার দেখুন, দেখাচ্ছি। এই যে অবস্থা,
হ্যাঁ, যে এটা দানাটা এখানে বেঁধেছে, যেমন রয়েছে কিছু দেখছি একদম সাদা, যেমন এই একটা রয়েছে সাদা এগুলো ধপধপ এখনো ফুল করছে, অবস্থা। আর ওরই মধ্যে এইটা দেখছি। এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে, এই যে দানা এই যে এবার এই দানাটাকে ফুলগুলো। পাকতে বা দানাটা রেডি হতে আচ্ছা, এখন টাইম এখানে এই লাগবে। ফুলগুলো দেখছি গুটিয়ে গুটিয়ে গেছে, এর ভিতরেই কি বীজ রয়েছে? এর ভিতরে বীজ আছে দেখুন, এটা এখনো সাদা আছে, এখনো কালো আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেকটা তিলের মতন রয়েছে এখন, এটাই শুকিয়ে ওই কালো জিরের মতো। কালো জিরের মতন হয়ে যাবে, তাই তো? এটা এখনো কালো হতে টাইম লাগবে, সময় লাগবে। আচ্ছা, তো তোমার এখানে অনেকটা জায়গা দেখছি, কতটা জায়গা রয়েছে? আমার এই প্লটটা ধরুন 2 বিঘে আছে। আচ্ছা, রাস্তার উপরেও আছে। পুরোটা ওইখান হ্যাঁ, থেকে ও শুরু করে মাথাটা একদম শেষ রাস্তা মতো। অবধি পুরোটা 2 বিঘা জমি। তো আচ্ছা, এই রাস্তার উপরে আছে। 2 বিঘা জমিতে তুমি এই যে বীজ লাগিয়েছো, এখানে মোটামুটি কতটা পরিমাণ বীজ তুমি পাবে? এইটা বলা খুব মুশকিল। বলা মুশকিল। এটা আমি যতক্ষণ না পর্যন্ত আমি ঘরে নিয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত এর কোনো গ্যারান্টি নেই। মানে গ্যারান্টি কি তুমি দিতে পারছো না, এর মধ্যে কত কি ওয়েস্টেজ যাবে সেই সব মাথায় রেখে? এটা আকাশের উপর পুরোপুরি নির্ভর করবে, ওয়েদারের উপর। হ্যাঁ, সেটাই, মানে এর মধ্যে যে সবটাই যে তুমি পাবে তার কোনো গ্যারান্টি নেই, তাই তো? না। কিছু খারাপ হওয়ার আশঙ্কা আছে। তো আকাশ যদি ভালো থাকে, হ্যাঁ, তো আশা করা যাচ্ছে ধরে নিলাম তোমার ওয়েদার খুব ভালো গেল, তোমার যা ফুল হয়েছে সব তুমি বীজ পেলে, ওয়েদার ভালো থাকলে 1 কুইন্টাল করে ধরুন প্রতি বিঘা প্রতি। হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার আর এখানে weather 2 যদি বিঘা, যদি খারাপ যায়, সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2 কুইন্টাল মতন তুমি পাবে। আর ওয়েদার খারাপ গেলে এখান থেকে আমি 1 কেজি বীজ আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। যদি ঝড় বৃষ্টি হয়ে যায় এই অবস্থায়, হ্যাঁ, তো এইখান থেকে আমার এইখানেই ফেলে দিতে হবে যা কিছু আছে, বাড়ি নিয়ে যাওয়ার আশা আমাকে ছেড়ে দিতে হবে। তাই শুনে খুবই খারাপ লাগছে। গত এরকম বছর ওই পুরো জমিটা আমাকে বীজ, মানে আমি 1 কেজিও বীজ পাইনি গত বছরে, পুরো মানে ঝড়ে নষ্ট হয়ে ওয়েদারের গেছিল। জন্য? খুব বীজটা পুরো রেডি হয়ে গেছিল, দানাও বেঁধে গেছিল, কিন্তু সব পুরো ঝড়ে ভেঙে দিয়েছে। এই জমিটা আমি পেয়েছিলাম 30 থেকে 32 কেজি বীজ। এই 2 বিঘা জমি, 2 বিঘা জমিতে। 2 বিঘা জমিতে 30-32 বা নায়ের বরাবর। শুনে খুবই খারাপ লাগছে, এত কষ্ট করে চাষ করে কেউ যদি এরকম কথা শুনতে হয়, সত্যি খুবই একটা বাজে ব্যাপার। তো পেঁয়াজেও লস, এবছর কিরকম আছে মোটামুটি? এবছরে মোটামুটি পেঁয়াজের দামটা তুলনামূলক ঠিক ভালো আছে। হ্যাঁ। আর বীজেরও এখনো পর্যন্ত এটা তো condition ভালো খামারগাছি আছে। এলাকার মধ্যে পড়ছে। হ্যাঁ, খামারগাছি। আর জিরাট খামারগাছি, খামারগাছি, হ্যাঁ, জিরাট খামারগাছি, অনেকে জিরাট বলে চেনে। জিরাট বলে চেনে, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে খামারগাছি, তাই তো? এটা হচ্ছে খামারগাছির হামজানপুর গ্রাম। ওকে, তো হামজানপুরের পেঁয়াজের তো একটা নামডাক আছে। হ্যাঁ, তো তুমি এর চাষ কতদিন ধরে করছো? এইগুলো আমাদের বংশ পরম্পরায়, বংশ পরম্পরায় চলে আসছে, মানে আমাদের বলে নাই, সমস্ত আমাদের গ্রামের লোক এই চাষের উপর মানে তোমাদের মানে তুমি তোমার আশপাশে মোটামুটি সবাই পেঁয়াজ চাষের ওপর নির্ভরশীল, তাই তো? আচ্ছা, তো মোটামুটি এই যে বীজ তোমরা করছো, এই বীজের ডিমান্ড কিরকম আছে? যেরকম নামডাক আছে সেরকম কি ডিমান্ড রয়েছে? হ্যাঁ, ডিমান্ড আছে। ডিমান্ড কি লোকালের মধ্যে না বাইরেও কোথাও যাচ্ছে? আমাদের লোকাল বলতে গেলে ধরুন বিহারের সমস্ত বীজ ধরুন এখান থেকে যায়, আমাদের অঞ্চল থেকে। আচ্ছা, রাজ্যের বাইরেও যাচ্ছে? আচ্ছা, বিহার আছে। আচ্ছা, তারপর আমাদের লোকালে ধরুন নাদনঘাট, আচ্ছা লক্ষ্মীপুর, আচ্ছা, যেসব বেলগুলো পেঁয়াজ চাষ হয়, আপনার কাটোয়া পর্যন্ত যত বেল্ট আছে সব ধরুন এখান থেকে যায়। এখান থেকেই যায়? আচ্ছা, বাংলাদেশের শুকসাগর পেঁয়াজ এখন ডিমান্ড খুব ভালো, তাই? বিশেষ করে বাংলাদেশের মেহেরপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, ওদিকে রাজবাড়িতে এখন শুকসাগর চাষ হচ্ছে, পাবনাতেও চাষ হচ্ছে। আচ্ছা, আমার এই বীজ সব ম্যাক্সিমামটা যাবে মেহেরপুর, বাংলাদেশ। আচ্ছা, ম্যাক্সিমাম বাংলাদেশে। তো বাংলাদেশে যে বীজগুলো তোমরা পাঠাও, দাম কি ঠিকঠাক হয়? হ্যাঁ, দাম মোটামুটি ভালোই পাওয়া যায়, কিন্তু একটাই অসুবিধা, পাঠানোর খুব সমস্যা। পাঠানোর আর এই অসুবিধে। পেঁয়াজটা বাংলাদেশে আমাদের থেকে ফলন অনেক বেশি হবে। আমাদের আচ্ছা আমাদের অঞ্চলে এই পেঁয়াজটা কিন্তু অতটা ফলন আসবে না যতটা বাংলাদেশে ফলন হবে। আচ্ছা, এটা মানে কি জমির উপর ডিপেন্ড করছে? জমি, বাংলাদেশের ওয়েদার মাটি খুব উর্বর। বাংলাদেশের, যে কারণে ওখানে ফলনটা বেশি হয়ে যায়। তো এই বাংলাদেশে মোটামুটি কতদিন ধরে পাঠানো হচ্ছে? আমি বাংলাদেশে বছর 3 ধরে পাঠাচ্ছি। এই পেঁয়াজটা ওদের থেকে মিনিমাম 10 থেকে 12 দিন আগে রেডি হয়ে যাচ্ছে, আর ফলন মানে অনেকটাই। ওদের দেশে যেটা হ্যাঁ, আগে ওরা চাষ করছিল তার থেকে? তার থেকে 10 থেকে 12 দিন আগে রেডি হয়ে যাচ্ছে, আর কালারটা খুব সুন্দর। ওকে, আর একটা সাইজ, যে সাইজটা, একটা এই যে সাইজটা দেখছেন, এটা বাংলাদেশের পেঁয়াজ অতটা আসে না। আচ্ছা, বাংলাদেশের পেঁয়াজ থেকে আরো ছোট হয়? না, সাইজ এরকম, এদের যে এই যে গোড়াটা খুব মোটা, আমাদের যে গর্দানটা সরু। আচ্ছা আচ্ছা পেঁয়াজ একটা যে দেখ নাই যে সুন্দর ভাব, আচ্ছা, সৌন্দর্যটার কথা বলছো তুমি, তাই তো? এর একটা ডিমান্ড আলাদা, আর Okay. ফলনও অনেক বেশি। আপনারা যারা পেঁয়াজ চাষ করছেন বা করবেন বলে ভাবছেন আর উন্নত মানের বীজ খুঁজছেন, তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। প্রচুর
হামজানপুর পেঁয়াজের অনেক নামডাক আমি শুনেছি, আর এখন দেখার আমার সৌভাগ্য হচ্ছে ভাইয়ের দৌলতে। এই পেঁয়াজটাকে অনেকে চেনে জিরাট পেঁয়াজ বলে। জিরাট পেঁয়াজ, জায়গার যদি নাম দেখা যায় হামজানপুর, হয়তো আমি নিজেই হামজানপুর জানতাম না, জিরাট বলে চিনতেন জিরাট বলে জানতাম। সেই অর্থে লোকেরাও হয়তো সেই হিসাবেই জানে, কিন্তু জিনিসটা হামজানপুরে, তাই তো? হ্যাঁ। আমি পূর্ব বর্ধমানের এক জায়গায় পেঁয়াজের ভিডিও করেছি, তো ওখানে অনেকে বলছে যে আমরা চারা কিনেছি। আমাদের এলাকা থেকে, গ্রাম থেকে। তোমরা শুধু বীজই বিক্রি করো না চারাও? আমাদের হচ্ছে পেঁয়াজের উপর নির্ভর করে পেঁয়াজের বীজ, পেঁয়াজের চারা, মানে পেঁয়াজের A to Z তোমাদের কাছে উপলব্ধ, তাই তো? তো এই পেঁয়াজের চারা কি এই জমির ব্যাপার আছে কিছু, না চারার জন্য আলাদা? এটা বীজের জমিটা আলাদা, পেঁয়াজ চাষের জমি আলাদা, এই বীজের জমি আলাদা, আবার চারার জমিও আলাদা, তাই তো? হ্যাঁ। ওয়েদারের কথা একটা বলছো, মানে কিরকম ওয়েদারে এই বীজের ক্ষতি হয়? বীজের ক্ষতি হয় বলতে, বীজটি যদি পায় ফুল ফোটা অবস্থায়, তো যেই বীজ মানে ফুল ফোটা অবস্থায় যদি বৃষ্টি পায়, এই বীজটা কিন্তু আর হওয়ার কোনো চান্স নেই, পুরো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। আচ্ছা, তো এই যে তোমার সূর্য মৌমাছির কথা তুমি বলছো বারবার, কিন্তু তোমার জমিতে মৌমাছি আমি খুব কম দেখছি, একটা আধটা মৌমাছি দেখছি এখন। রোদ হলে মৌমাছি সকালের দিকে থাকে না, সকালের দিকে বেলা রোদ উঠলে তখন মৌমাছিটা দেখা যাবে। তাহলে মৌমাছি অন্য বছরের তুলনায় এবছরে বহু কম, এইটা হচ্ছে প্রধান সমস্যা। মৌমাছি যদি এখন থাকতো এই ফুলটা আমার পুরো রেডি হয়ে যেত। আচ্ছা, তাহলে মৌমাছি এতটাই বড় ভূমিকা রয়েছে? মৌমাছি ছাড়া অসম্ভব। তো এখন তোমার এইসব গাছ দেখছি প্রায় ভিজে, শিশির পড়েছে, তো এই শিশিরের থেকে কোনো ক্ষতি হয় না? না, এর একটা সব থেকে মানে বেশি ক্ষতি হয় এই যে এখন যে লু বইছে, এই লুটা দেখবেন আপনার পশ্চিম দিক থেকে বয় বেশিরভাগটা। আচ্ছা, এই পশ্চিমে হাওয়া যেটা বলি, পশ্চিমে হাওয়া যদি ফুলে লাগে, পেঁয়াজ ফুল বলে যে কোনো ফুলে, ফুল শুকিয়ে যাবে। মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে যে পেঁয়াজ চাষ বিভিন্ন জায়গায় হচ্ছে, তার ম্যাক্সিমাম বীজটা এখান থেকেই যায়, তাই তো? ম্যাক্সিমামটা এখান থেকেই যায়। তাহলে এই যে পেঁয়াজ বীজ যেটা মার্কেটে বিক্রি হচ্ছে, একটা মোটামুটি একটা রাফ আইডিয়া দাও, কিরকম কি দাম যেতে পারে? এর দাম বলা মুশকিল, এটা প্রোডাকশনের উপর পুরোপুরি নির্ভর করে। প্রোডাকশনের উপর গত বছর, তার আগের বছর এই বীজটা 500 থেকে 700 টাকা 900 টাকায় বিক্রি হয়েছে কেজি। হ্যাঁ, 500। আচ্ছা, তার আগের বছর বীজটা বিক্রি হয়েছিল আপনার 4000, 3000, 2200। মানে আরো ওয়েদার খারাপ ছিল, মানে যত কম হবে তত দাম বাড়বে, বীজের পরিমাণ যত কম হবে দামটা তত বাড়বে, তাই তো? বীজ বেশি হলে চাষি সস্তা, বীজ বেশি হলে জিনিসের দামটা কমবে। আর বীজের কি কোনো কোয়ালিটির ব্যাপার আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, পেঁয়াজের কোয়ালিটির উপরে বীজটা ডিপেন্ড করছে, তাই তো? যেরকম কোয়ালিটির পেঁয়াজ লাগাবে তার বীজটা সেরকম হবে। আচ্ছা, ভালো বীজ চেনার উপায় কি? বীজ দেখে চেনা যাবে না। বীজ দেখে চেনা যাবে না? আপনি যে পেঁয়াজ চাষি, আপনি অনেকদিন ধরে চাষ করছেন, আপনি কি বুঝতে পারবেন? না, আপনার পক্ষে বোঝা সম্ভব না। আচ্ছা, জায়গাটার একটু ঠিকানাটা একটু বলে দাও পুরো। আমার বাড়ি হচ্ছে হামজানপুর। হামজানপুর আসতে গেলে আপনাকে খামারগাছি স্টেশনে নামতে হবে। আর হামজানপুর হচ্ছে জিরাট খামারগাছির মাঝখানে একটা গ্রাম। জিরাট থেকেও আসা যাবে, তো জিরাট থেকে আমাদের যাতায়াতে একটু অসুবিধা। জিরাট স্টেশন থেকে মোটামুটি তোমার হামজানপুর যেতে কতটা সময় লাগে? 5.5 কিলোমিটার। 5.5 কিলোমিটার। মানে যাতায়াতের কোনো সাধন আছে? মানে আছে, খরচা সাপেক্ষ। খামারগাছি স্টেশন থেকে সুবিধা। তো খামারগাছি স্টেশন থেকে হামজানপুর কতটা পড়ছে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। এদিকে যোগাযোগ ব্যবস্থাটা ভালো? যোগাযোগ ভালো। আচ্ছা, কেউ যদি, তুমি তো অলরেডি বীজ সেল করছো, তবু আমি এই যে ভিডিও বানাচ্ছি, যদি কেউ আমার ভিডিও দেখে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার হলো 8640868590। আচ্ছা, আর বাংলাদেশি ভাইদের জন্য বলবো আপনারা +91 কোড দেবেন। তো আজকে একটা ছোট্ট সুন্দর ভিডিওর মাধ্যমে এই পেঁয়াজ বীজ সম্বন্ধে আপনাদের ইনফরমেশান দিলাম। মোটামুটি যে জিনিসগুলো আপনাদের দরকার সমস্ত কথাগুলোই ভিডিওর মধ্যে রইলো। যে ভাইয়ের সঙ্গে আজকে কথা বললাম, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সব কিছু ভিডিওর মধ্যে রইলো। আমি স্ক্রিনেও নাম্বার ডিসপ্লে করিয়ে দেবো, আর ভিডিওর ডেসক্রিপশানেও পুরো অ্যাড্রেস আর ফোন নাম্বার সব কিছু থাকবে। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন।